দেখুন বন্ধুরা, কি কাণ্ড হয়েছে। আমার রজনীগন্ধার টবে কোথা থেকে তিনটা ছোট ছোট নয়নতারা গাছ বেরিয়েছে। এই দেখুন, এই রজনীগন্ধার গাছের টবটা খুব নোংরা হয়েছে। দাঁড়াও, একটু পরিষ্কার করে নিই। অনেক পাতা ঝরে ঝরে পড়ে গেছে। এইখানটায় আমার সবেদা গাছের কাছে লাগানো ছিল, সব সবেদা পাতা পড়েছে। এই দেখো, নয়নতারা গাছগুলো কত ছোট ছোট বেরিয়েছে। এগুলো আমি আজকে তুলে একটা অন্য জায়গায় লাগাবো। এই দেখো, আমি এটাকে তুলছি। এই দেখো, শিকড় সহ তুলতে হবে, তারপরে আমি টবে লাগাবো। এইটা ফার্স্টে এটা তুলে নিলাম, তারপরে রেখে দিলাম, আর এটাকে তুলি। এই দেখো, তোমরা গড়া সহ তুলবে, তাহলে গাছটা তাড়াতাড়ি বাড়বে আর অনেক ভালো হবে। এই দেখো, তুলেছি। আচ্ছা ঠিক আছে, দেখো এটাকেও তুলছি। এই দেখো, এই যে তিনটে আমি তুলে নিয়েছি, এবার এই তিনটেকে একসাথে টবে লাগাবো। আমি সব শিকড় সহ তুলেছি, যাতে গাছগুলো তাড়াতাড়ি বড় হয় আর ভালো হয়। এই দেখুন বন্ধুরা, আমি গাছগুলোকে টবে লাগাবো না, আমি নিচে মাটিতে লাগাবো, কারণ তাহলে ভালো করে গাছগুলো গ্রো করবে। আমি তাই জন্য নিচটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত নোংরা হয়ে আছে, আমি এগুলো পরিষ্কার করে দিলাম। দেখো, তারপরে আমি গাঁতি নিয়ে মাটি খুঁড়বো। এই মাটিটা এখন বৃষ্টি হয়েছে বলে নরম আছে। দেখো, আমি একটা গাছ লাগাবো এবার। এই দেখো, তোমরা ফার্স্টে শিকড়টাকে মাটির নিচে রাখবে, এরপরে এইভাবে মাটি চাপা দেবে। কিন্তু এটা এখন লাগানো যাচ্ছে না, এটাকে আরো একটু গর্ত করতে হবে। ভালো করে তোমরা গর্ত করে নেবে, যাতে ভালো করে শিকড়টা মাটির নিচে ঢোকে। গর্ত করছি, দেখো বড় করে গর্ত করবে। এই দেখো, এবার শিকড়টা ভালো করে মাটিতে দিলাম, তারপরে যেই মাটিগুলো খুঁড়েছিলাম সেইগুলো আবার চাপিয়ে দিলাম। এই দেখো, চারিদিকে যেইভাবে খুঁড়েছিলাম সেইভাবে মাটিগুলো দিয়ে দিই। তোমরা দেখবে কদিন পরে এটা কত সুন্দর গ্রো করবে, ফুল ফুটবে এতে। আমার বাড়িতে না অনেকগুলোই নয়নতারা গাছ আছে, আমি তোমাদের পরে একদিন ভিডিও করে দেখাবো আমার বাড়িতে কতগুলো নয়নতারা গাছ আছে। এইটা কি ফুলের গাছ আমি ঠিক জানি না, এটা গোলাপি হবে না সাদা হবে আমি জানি না। একটা গাছ লাগানো হয়ে গেছে, এরপরে আমি আরেকটা গাছ লাগাবো। এইখানটায় দেখো, এর পাশেই আরেকটা বড় গর্ত করে নেব। দেখো, তোমাদের বলেছি সবসময় বড় করে গর্ত করবে, যাতে শেকড়টা ভালো করে মাটির নিচে ঢোকে। দেখো, আমি বড় করে একটা গর্ত করে নিয়েছি, এরপরে আবার একটা নয়নতারা গাছ লাগিয়ে দেবো। তোমাদের সাদা নয়নতারা বেশি ভালো লাগে না গোলাপি নয়নতারা বেশি ভালো লাগে, কমেন্টে জানিও। আর তোমাদের আমি যখন এই গাছটা বেড়ে উঠবে আমি তোমাদের দেখাবো এটা কি রঙের নয়নতারা হলো। তারপরে এই দেখো, আমি নয়নতারা গাছটা পুঁতে দিলাম আবার। তারপরে আবার এইদিকে আরেকটা গর্ত করছি, এখানে আরেকটা গাছ লাগাবো। দুটো গাছ লাগানো হয়ে গেছে, আর একটা গাছ আমি লাগাবো। আবারও একটা বড় গর্ত করে নিচ্ছি আমি, যাতে শেকড়টা ভালো করে মাটির নিচে ঢোকে। এই দেখো, গর্ত করা হয়ে গেছে। এই যে নয়নতারা গাছটা বসিয়ে দিলাম, তারপরে আবারও মাটি দিয়ে দিলাম। এই নয়নতারা গাছটা একটু লম্বা আছে, তো ভালো করে এটাকে মাটির নিচে ঢোকাতে হবে। এই মাটিগুলো খুঁড়েছিলাম তার চারিদিকে আবার মাটিগুলো দিয়ে দিলাম। দেখো, এগুলো মাটিটা লাগালাম এর জন্য ভালো গ্রোথ হবে, তাড়াতাড়িও বাড়বে। এইগুলো টবের থেকে মাটির নিচে তোমরা যদি লাগাও কোনো গাছ মাটিতে, তাহলে ভালো গ্রো হয়।